জানো তো মেজমা যখন মহিবদাকে ইংরেজি পড়াতো আমি ঘরের বাইরে দাঁড়িয়ে চুপ করে শুনতাম। ওই শুনতে শুনতে যে কত ইংরেজি শব্দ শিখেছি। জেঠু প্লিজ কেঁদো না, মেজমা তো আমার অনেক ক্ষতি করেছে, তবে ভালো তো বাঁচতো, বলো হয়তো বাঁচতো না, ভালোবাসার মিথ্যে অভিনয় করত, খুব মিস করে খুব। আচ্ছা মা মা মারে ওঠো। এই দেখো, হ্যাঁ কেউ কাঁদে, হ্যাঁ বড় হয়ে গেছিস না। আচ্ছা পুতুল দিদির কথাটা একবার ভাব, সামনে ওর মস্ত বড় পরীক্ষা, তোর বাবাকে তোর দাদা ভাইকে এই বিপদ থেকে বের করে আনতে হবে না, তাই না? হ্যাঁ আরে এই লড়াইয়ে তো এই আমরাই তোর পুতুল দিদির বল ভরসা, আমরাই তোর সাপোর্ট। কেউ চোখের জল ফেল না, কেউ কান্নাকাটি করে না। দাদা ভাই তুমি তো ঠিকই বলেছো, ময়ূককে আর তোমার ভাইকে তো আমাদেরই উদ্ধার করতে হবে, আর পুতুলই পারবে একমাত্র আমাদের পথ দেখাতে। পুতুল, তোকে বলেছিলাম না ময়ূখের কোনো জিনিসে তুই হাত দিবি না, কেন ওর জামা কাপড়ে হাত দিয়েছিস? আমি এগুলো ওই আলমারিতে গুছিয়ে। অসভ্য ধিঙ্গি মেয়ে, আমার ছেলেটাকে জেলে পাঠিয়ে এখন গিন্নিপনা দেখানো হচ্ছে। কেন হাত দিয়েছিস ওর জামা কাপড়ে? কেন টুকটাক করবি বলে? মা তুমি এগুলো কি বলছো? বড় বৌমা কেন এত কথা বাড়াচ্ছ? যেটা করা সেটা করো। মা মা তোর অলক্ষীপনা অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করতে পারবো না। বড় বৌমা ওকে জিজ্ঞেস করো সকালবেলা কাউকে কিছু না বলেও কোথায় গিয়েছিল। মাঠান আমি তো থানায় গেছিলাম, তুমি যে ফিরে এসছো সেই খবরটা ময়ূকদার ছোটকাকে দিতে। আবার আবার তুই আমার ছেলের সঙ্গে দেখা করতে গেছিলি? আবার তুই আমার ছেলের সামনে গেছিলি? তোকে না করেছিলাম না? বলেছিলাম না তোর নিঃশ্বাসে বিষ আছে, আমার ছেলের সামনে তুই যাবি না? রাধা মাধব, রাধা মাধব তুমি কি করলে? রাধা মাধব আমার সংসারে এরকম একটা অপয়া মেয়েকে কেন ঢুকতে দিলে তুমি? এবার এই মেয়ের হাত থেকে সংসারটা আমি কি করে বাঁচাবো? আমি আর সহ্য করতে পারছি না। আমার ছেলেটা তো ভালো মানুষ, তাই এই মেয়েটার শয়তানি ধরতে পারে না। যতবার একে বের করতে যাই ততবার আমাকে আটকায়, কিন্তু আজকে তোকে বের করা থেকে কেউ আটকাতে পারবে না। নিয়ে যা কান্নায়। রেহাই দে তোর। কি করছো মা তুমি? শাশুড়িটাকে একটু চাবি মেরেছে আর কি চচ্চর করে এগোচ্ছে, দেখো। আমি হাত জোর করছি, দেখো আমি তোমার পায়ে পড়ছি। ঠাকুরপো, আমি তো তোমাকে নিজের দিদির মতো মনে করি। হ্যাঁ তুমি অন্তত আমার মুখ চেয়ে একটু শান্ত হও, পুতুলকে ছেড়ে দাও, একটু শান্ত হও তুমি। বড় বৌমার ঘাট দিয়ে কাজটা সাল্টে নিতাম, মধ্যে এই মালগুলো এসে পুরো ব্যাপারটাই কাঁচিয়ে দিল। বড়কা, হ্যাঁ তোমরা কেউ বোঝো না বড় মাকে কেন দ্বিধায় ফেলছো তুমি? বড় মা নিজের জন্য কিচ্ছু ভাবে না বড়কা, যা করছে সেটা নিজের ছেলের জন্য করছে, এই পরিবারের কথা ভেবে করছে। আরে প্লিজ প্লিজ তুমি বড়দি ভাইকে আর উস্কিও না, প্লিজ তুমি চুপ করো। মাঠান আপনি কেন কিছু বলছেন না? মাঠান আপনি কেন চুপ করে আছেন? কেন আপনি বড়দি ভাইকে আটকাচ্ছেন না? আপনি নিজেই তো একদিন এই ঘরে নিচে দাঁড়িয়ে বলেছিলেন যে এই পুতুলের জন্যই আপনার আর ময়ূকের জীবন আপনি ফিরে পেয়েছেন, তাহলে আজকে
আটকাচ্ছেন মাঠান? কেন আটকাচ্ছেন না? আমি মানলাম পুতুল কোনো ভুল করেছে, তার জন্য আপনি ওকে শাস্তি দিন মাঠান, কিন্তু ওকে এভাবে যেতে দেবেন না, ওর উপরেই অন্যায় হতে দেবেন না মাঠান, ওকে চলে যেতে দেবেন না। আমি আপনার পায়ে পড়ছি মাঠান, পুতুলকে ছেড়ে দিন, পুতুলকে যেতে দেবেন না মাঠান। না 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 না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আজই পুতুলকে খেদিয়ে দিলে এরা কিন্তু আমার সন্দেহ করবে। ঠিক আছে, পুতুল থাকতে পারে, তবে শাস্তি ওকে পেতেই হবে। আজ থেকে এ বাড়িতেও থাকবে একজন আশ্রিতা হিসাবে, আমার নাত বউ হিসাবে নয়। এই বাড়ির কোনো কিছুর ওপরে ওর কোনো অধিকার থাকবে না। মা, আপনি এই ভুল করবেন না মা, ওকে তাড়ালে একেবারে তাড়িয়ে দিন। ব্যাস বড় বৌমা, আমি যা বলার বলে দিয়েছি তো, তুমি আর কথা বাড়িও না এর মধ্যে। মাঠান, তুমি তো আমাকে বরণ করে এই বাড়িতে এনেছিলে, আচ্ছা আমাকে এই শাস্তি দিলে তুমি? আমার উপরে এত রাগ, তোমার এত ঘৃণা। দেখলে বড় মা, দেখলে কিরম তেজ দেখিয়ে বেরিয়ে গেল। মা, পুতুলকে থাকতে দিয়ে কিন্তু ভুল হলো মা, সত্যি ভুল হলো। এক মাগে সিট যায় না রে হারামজাদি, তোকে আমি শেষ করতে এসেছি। পুতুল টিটিপি শেষ করে গঙ্গায় ডুব দিয়ে তবে আমার শান্তি। ময়ূখ রে, এভাবে লোকাবে রাত কাটাতে হবে দুঃস্বপ্নেও ভাবিনি। আমি তো এটা বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল, আমরা যে কি করে ফেঁসে গেলাম আমার তো মাথাতেই ঢুকছে না। হ্যাঁ ছোটকা, তলায় তলায় আমাদের বিরুদ্ধে কেউ অনেক বড় চক্রান্ত করছে। পুতুল খুব সাহসী, বুদ্ধিমতী, কিন্তু একার পক্ষে এই রহস্যের সমাধান করা সম্ভব না। বলছিলাম যে শুধু রুটি সঙ্গে একটু আচার টাচার কিছু খেলে খাও, নাহলে উঠে নিয়ে চলে যাচ্ছি। না না উঠিনি, আমরা খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা, এলে আর কি।